তোমার চাইতে আমার চাইতে বড় জ্ঞানী তো ইবলিস, কিন্তু ইবলিস তো অহংকার কারণে ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, আল্লাহর হাতে রাজত্ব আমার মাওলার দরবারে মুলক। আল্লাহ হলেন মালিকুল মুলক। আজকে থেকে নিয়ত করে নিব, আমি জীবনে কোনোদিন অহংকার আমি করব না। আমি জীবনে কোনোদিন আমার নিজের বড়াই নিজে দেখাবো না। আমি নিজে জীবনে কোনোদিন তাকাব্বুরি করব না। আমি নিজে কোনোদিন বাহাদুরি করব না। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ এই মানুষগুলো অহংকার করবে না। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে পড়েন আমিন। একবার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। রাজত্ব কার হাতে? সূরা মুলকের প্রথম আয়াত থেকে 1 নম্বর শিক্ষা। এই পৃথিবীতে অহংকার করে কোনো ব্যক্তি, তার এন্ড, তার সমাপ্তি, তার আখের শেষ হয় ভালো হয় নাই। সো আজকে থেকে আমরা নিয়ত করে নিছি, আমরা তাকাব্বুরি করব না, আমরা বিনয় নিয়ে চলব। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন, আল্লাহ মৌত বানাইলেন। খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৌত বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দারে, বান্দারে আমি আল্লাহ জীবন বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম। কেন বানাইলাম বান্দারে? কেন বানাইলাম জানোনি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসান, কে উত্তম
অধিক উত্তম আমালান কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। আমলের দিক থেকে কে দামি? আমলের দিক থেকে কে আহসান? আমলের দিক থেকে কে ভালো? আমলের দিক থেকে কে আগাইয়া? এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মওত বানাইলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বানাইছে কারণে কোন ব্যক্তি আমলের দিক থেকে উত্তম এটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আমাদের প্রত্যেকের এখন জীবন আছে না? হার্টবিট চলছে, বন্ধ হয়নি। তবে এখানে এমন কেউ আছেন জীবনে কোনোদিন আমার হার্টবিট বন্ধ হবে না? আছেন এমন কেউ যে মরণই হবে না? শ্বাস প্রশ্বাস যেমনি চলছে কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হইতো না, আমি মরতামও না। আসেননি কেউ এনে? হ্যাঁ, জীবন যেহেতু আছে, আপনি শিওর, ইউ ক্যান শিওর অ্যাবাউট দিস, আপনার মরা লাগবে। আপনি তো জানেন ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীল, তো চিরন্তন সত্য কথা। আপনার দাদায় তো নাই, কই গেছে? যেই দাদার সমাজের মধ্যে এত পাওয়ার ছিল, ওই দাদা আজকে নাই। যেই নানার এত পাওয়ার ছিল, এলাকাটা থমথমে হয়ে যাইতো নানা এলাকায় আইলে, আজকে ওই নানায় চলে গেল, নানায় নাই। দাদায় চলে গেল, দাদায় নাই। আপনার বাবার ছিল এত পাওয়ার, কই গেল আপনার বাবার সেই ক্ষমতা? আপনার বাবা না আসলে বিচার হয় না, সালিশ বসে না, বন্ধ হয়ে যায় আপনার বাবার জন্য। কই গেল সেই বাবার পাওয়ার? আজকে বাবায় হাতও নাড়াইতে পারে না, আজকে বাবায় পা নাড়াইতে পারে না, আজকে বাবায় হাত নাড়ায় কথা বলতে পারে না। এই মসজিদের 4 পায়া খাটের মধ্যে আপনার বাবায় শুয়ে রইল, কতগুলো মানুষ আসলো, আপনার বাবাই তো কথা বলতে পারে না, আপনার বাবাই তো তার দিকে তাকাইয়া একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না, কুশল বিনিময় করতে পারে না। কই গেল আপনার বাবায়? কই গেল আপনার দাদায়? কই গেল আপনার নানায়? তারা চলে গেল, আমরাও চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবো না, সবাই চলে যাওয়া লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আইনামা তাকুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানে যাও, যেথায় যাও, ওই জায়গায় তোমার মরণ ধরবে। কারণ আমি আল্লাহ জীবনও বানাইলাম, মরণও বানাইলাম। আমি আল্লাহ যারা জীবন দিয়া দিলাম, তার তো মরণও হবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ। মরণ হবে, আমি আল্লাহ মরণ বানাইলাম। অহুয়াল আজিজুল গফুর। আল্লাহ কয় আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ হলাম দয়াবান। বান্দার এটা আমার পাওয়ার। আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, আমি আল্লাহ মরণ দিয়া দিলাম। দুনিয়াতে এমন কেউ নাই যেই বান্দা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন। চিল্লায়া বলেন তার নাম। কে থাকবে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার পরিচয় হলো খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম রে বান্দা। এই 7 আসমান যে আমি আল্লাহ বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম,
প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজাইলাম। বান্দারে দেখো না, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি তোমার চক্ষু দিয়ে একটু তাকাও না, আমি আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে, আমি আল্লাহর এই নিদর্শনগুলোর মধ্যে তুমি কোনো বেজাল দেখতে পাও কিনা, কোনো ফাটা দেখতে পাও কিনা, কোনো ঘাত তুমি দেখতে পাও কিনা। বান্দারে আবার তাকাও। আল্লাহ সূরা মুলকের 4 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুমি যে একবার তাকাইলা, ইরজিল বাসার, 1 নম্বরে তুমি তোমার চক্ষুটাকে আবার দিয়া তাকাও না, একটু ফিরাও না, রবের মাখলুকের দিকে তাকাও, রবের নিদর্শনের দিকে তাকাও। ও বান্দারা, আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমান আমি আল্লাহ বানাইলাম কোনো খুঁটি লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই, এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ বানাইলাম। একটু দেখ না এই আসমানের দিকে তাকাইয়া, আমি আল্লাহ কত সুন্দর করে এটা বানাইলাম। ও বান্দা তুই তাকায়া দেখ না, আমি আল্লাহ জমিন বানাইছি, এত সুন্দর এই জমিন আমি আল্লাহ বানাইলাম, এই জমিনের মধ্যে কোনো খুদ বান্দা তুমি দেখতে পাও কিনা, একটু দেখো না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ কয় সুম্মা রাজিল বাসার, আবার তুমি তোমার চক্ষুটাকে ফিরাও, কাররাতাইন, আবার তুমি তোমার চক্ষুটাকে বারবার ফিরাইতে থাকো, আমার রবের এই আসমানের দিকে তাকাও, আমি রবের নিদর্শন উটের দিকে তাকাও, আমি আল্লাহ ঘোড়া বানাইছি, ওই ঘোড়ার দিকে তুই তাকাও না রে বান্দা, আমি আল্লাহ গরু বানাইছি, এই গরুর দিকে তুই তাকাইও, আমি আল্লাহ তুরে বানাইছি, তোর হাতের দিকে তাকাও, আমি আল্লাহ তুরে বানাইছি, তোর পায়ের দিকে তুই তাকাও না, আমি আল্লাহ তোর ব্রেন বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, একটু ব্রেনের দিকে তাকাও না, আমি আল্লাহ তোর পুরো বডি বানাইছি, বান্দা তুই একটু তাকাও না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার, একটু বারবার বান্দা চক্ষু দিয়া তাকাও না, বারবার তাকানোর পরে ইয়ানকালিব ইলাইকাল বাসার, আবার তোমার দিকে তোমার চক্ষুটা ইনকিলাব হয়ে আসবে, আবার ফিরে আসবে, সে তাকায়া থাকতে পারবে না, খাসিয়ান, অলস হয়ে যাবে, ও চিন্তা করবে আমি দুর্বল হয়ে গেলাম, একটা পর্যায়ে চক্ষুটা তোমার বন্ধ হয়ে যাবে, ওয়া হাসির, বান্দারে অলস হয়ে যাবে, তোমার চক্ষুটা দুর্বল হয়ে পড়বে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থায় তোমার দিকে ইনকিলাব করবে, তোমার দিকে তোমার চক্ষুটা ফিরে আসবে, বারবার তাকাবে আমার রবের আসমানের দিকে তাকাইয়া, কোনো খুঁত তুমি বের করতে পারবে না, তোমার চক্ষু বের করতে পারবে না, রবের জমিনের দিকে তাকাইয়া এই জমিনের কোনো খুঁত তোমার চোখ বের করতে পারবে না। ওই রব আল্লাহ বলেন, আমি রবের তো এই জন্যই পাওয়ার, আমি রবের তো এই জন্যই ক্ষমতা। আজকে থেকে নিয়ত করে নেন, ওই রব আমার জীবন বানাইলেন, ওই রব আমার মরণ বানাইলেন, ওই রবের সব হলো ক্ষমতা। আল্লাহ আসমান দিলেন ফিরি বানাইয়া, আল্লাহ জমিন দিলেন ফিরি বানায়া, দুনিয়ার সব দিলেন আল্লাহ ফিরি বানায়া। আমিও নিয়ত করে নিলাম জীবনে কোনোদিন আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধী নিজেরা বানাবো না, আমার রবের উপরে তাওয়াক্কুল করে আমি চলবো, আমি অহংকার করব না, মরণের কথা চিন্তা করব ডেইলি আমি কয়েকবার, মাররাতান নয় মিরারান। কারা কারা পারবেন সূরা মুলকের আমলটাও বান্দা কন্টিনিউ করবেন, ডেইলি পারেন না মাঝে মাঝে পড়বেন, কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান, ও দয়ার মালিক এই নিমশারের জমিনে আপনি তাকায়া দেখেন আল্লাহ, আমাদের তো পরিপূর্ণ ঈমান আছে, আমরা যে এখানে বসে আছি, আমি বক্তা সাহেব বয়ান করলাম, এই শ্রোতারা বৈশা বৈশা বয়ান শুনলো, আপনি দেখেন রে মাওলা, রহমতের ফেরেশতারা নোট কইরা নিছে, এরা ভিডিও কইরা নিছে, আল্লাহ গো রহমতের ফেরেশতারা দেখছে আমরা আপনার দরওয়াজায় এই গভীর রাতে দুইটা হাত বাড়ায়া দিলাম, আল্লাহ গো জীবনে চলার পথে অহংকারী বানায়েন না, একটু বিনয় নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জীবন আপনি বানাইলেন, আপনি মরণও বানাইলেন, আয় আল্লাহ মরার কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে গুনাহের দিকে নিয়েন না, আমল কইরা কবরে যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন, পড়েন আমিন।